সফিজমের উদ্ভব এটা আমরা সাধারণত আলী পর্যন্ত যাই, তারপরে সস্তা আলীকে ধরা হয়, তারপরে যত প্রায় 2,500 মতো তরিকা তার সবগুলোই আমরা মনে করি 4-5টা 6টা অসংখ্য তরিকা মানে পর একজন বুজুর্গ আল্লাহকে পর এক একটা কথা বলছে। আমাদের যে ঘরানা এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইসলামে অসংখ্য এই 72-73 করতে পারে, এটাও এই 73 মানে 73 না। যেমন এই যে আমরা বলি যে 30 লক্ষ কেউ যে 29 লক্ষ 90,000 আপনি কোন দেখছেন, এটা একটা সামষ্টিক 70-10 এরকম। তো সেই হিসেবে বুঝতে হবে প্রতিটা জিনিস একটা আক্ষরিক অর্থ থাকে, একটা তার পারিভাষিক অর্থ থাকে, একটা ঐতিহাসিক অর্থ থাকে, এইভাবে নিতে হবে। একদম করে 70 এরকম না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলছেন, আলফে শাহর, হাজার মাসের থেকে উত্তম। আমরা তখন সন্তোষণ কিরকম। আচ্ছা যাও, তা আমরা হচ্ছে আমাদের যে ঘরানা এটা আলোচনা সংক্ষেপ করে আমার সাথে আলোচনা করবে তো দিনকে দিন মাসকে মাস, তাই না? 61 আমার তাসওয়াফ আমি মুরিদ হয়েছি আজকে থেকে 66 বছর আগে, আধ্যাত্মিক সাধনা। আর আমি পড়াইতেছি 61 বছর, আমি শিক্ষকতা শুরু করছি 1964 সালে। তাহলে 2025 61 বছর হয়ে গেছে, অনেকের বয়সের থেকে বেশি, অনেক বেশি। আচ্ছা, তো তাতে কিছু আসা যায় না। অনেকে হয়তো একদিনে শিখাইতে পারে, 50 বছর শিখতে না পারে, সেটা পরিমাণের কথা বললাম। তো সেই জন্য আমি দিনের পর দিন মাসের কথা বলতে পারি, আমি খুলাসা করি। মানলে সহজ, না মানলে তর্ক করলে তখন বিদ্যা প্রকাশ পায়। কথা বুঝতে পারছেন? উত্তর দিয়ে দিয়েছি বিভিন্ন ডাইমেনশনে আমি সহজ কথা বলি। আমরা হযরত ইয়া মানিক রহমতুল্লাহ কথা অনুযায়ী উনি বলছেন যে তাসাউফের শুরু আদম আলাইহিস সালামের শুরু। তাসাউফের উদ্দেশ্য আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাওয়া, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করলেন, বললেন না তোমরা চলে যাও, আমার হিদায়াত তোমাদের কাছে যদি মানতে পারো। আবার কোরআনে বলছে। আচ্ছা, আর আমাদের ইসলামের মধ্যে অনেক ফেরফার, খ্রিস্টানের মধ্যে আরো বেশি ফেরফার, হিন্দুদের মধ্যে আরো বেশি ফেরফার। সুফিদের মধ্যে বললাম 2,500 তরিকা, এক তরিকার সাথে আর এক তরিকা। কথা বুঝতে পারছেন না? তো ওই দিকে গেলে আমরা আমার একটা অভ্যাস হচ্ছে পার্থক্যের মধ্যে না দেয়া। কথা বুঝতে পারেন? দেওয়ানবাগের যে বড় তাহমিদ আমার স্টুডেন্ট ছিল, তাকে কুতুবের আফতাব টাইটেল দিয়েছিল না? তার ওনার বড় জমাই ওনার থেকে আলাদা হয়ে গেছে, হ্যাঁ, ওনার থেকে আলাদা, কিন্তু সে কি কাফের হয়ে গেছে? হ্যাঁ, আপনার এরকম পড়া স্ট্যান্ড যখন দেবেন, হ্যাঁ কাফের হয়ে গেছে। তবলিগ জামাত ধরে ভাবে হয়ে গেছে, একটা কাফের হয়ে গেছে। এই জন্য ওই দিকে আমরা না যাই, নেগেটিভ কথা না বলে। আপনার যেটা ভালো লাগে আপনি নেন। এই আবুল সরকার আপনার কথা ভালো লাগে নাই, আপনি নিয়ম না করে আপনি প্রত্যেকটা আপনার কথাই হতে হবে, এবং না হইলে তাকে আপনি জেল জুলুম দেবেন। এইটা ইসলাম বলে না, কোরআন শরীফ বলে না। তা সত্ত্বেও অনেক বড় জিনিস, কোরআন শরীফ কথা বলে না। আল্লাহ কোরআন শরীফ বলছেন, আমি যদি চাইতাম প্রত্যেকের একই ব্র্যান্ডের ফটোকপি বানাইতে পারতাম, এটা আমার শব্দ। আল্লাহ আমি সবাইকে মুমিন বানাতে পারতাম, এটা করি না। আল্লাহ যদি আমাকে স্বাধীনতা দিয়েছে, যেমন আমার এই বাবা, তার বাবার স্বাধীনতা আছে, প্রকাশ করার স্বাধীনতা আছে। আমি আমারটা বললাম, উনি বললেন যে মানুষ হয় না, ওটা বলতে পারে, বহুল তার পক্ষ নিবে। ওই যে আমি একজন কথা বললাম, আমার ভক্ত আল্লাহ তার কথা সে, আমি তো দাবি আমি আস্তে অর্জন করছি। কথা কি বুঝতে পারছি? তো আমাদের যে তাসাউফ, এটা হচ্ছে আহলে আমরা শিয়া না, আমরা রাফেজি না, আমরা খারিজি না, আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হলো আমরা আহলে কোরআন, আমরা কোরআন শরীফ না। আমাদের সে একটা বড় আন্দোলন আছে যাদেরকে আহলে হাদিস বলে আপনারা জানেন। আমরা হাদিসও মানি, আমরা ফিক মানি, মানে কি মানি? জি, নিশ্চয়ই মানি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা এটাতে আমরা হানাফি মাযহাব বলবো, আমরা মালিকি শাফি আমরা তাদেরকে সহি মনে করি, কিন্তু আমরা আমরা হানাফি মাযহাব। তারপরে ওইরকম ভাবে আমরা তাসাউফ মানি, যেমন চিশতিয়া কাদের বিভিন্ন রকমের। এই জন্য আমরা বলছি আমাদের এটা হলো কম্প্রিহেন্সিভ। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হলে যে আমরা আহলে কোরআন, আহলে হাদিস, আহলে ফিকহ এবং আহলে ইজমা এবং আহলে কিয়াস এবং আহলে ইজতিহাদ। নতুন সমস্যা আসবে, সেটা আমাদের আমরা ভেবে থাকবে অনেক ব্যাপার। এটা এর মধ্যে অর্থাৎ আপনার স্থান আছে, কিন্তু এই যে একটা অস্থির সময়ের মধ্যে আমরা যাচ্ছি, আমরা অত্যন্ত অসহিষ্ণু হচ্ছি। আমার নিজের ধরনের, সেটা ধর্মীয় মতবাদ হোক, রাজনৈতিক মতবাদ হোক, সাংস্কৃতিক মতবাদ, অন্যের চাপায় দিচ্ছি, এবং
জোর করে চাপাচ্ছি, না মারলে তাকে আক্রমণ করতেছি। এটা ভুল পথ, এতে মারামারি বাড়বে, গরম হবে। আমি বহুকাল ধরে এই কথা বলে আসি যে আমাদের একটা হাইকোর্ট বলতো যে তাকে আমি হাইকোর্টের ভাত খাওয়ায় ছাড়বো, আমার গোপালগঞ্জের ভাষায় বলে। এর মানে কি, আপনি হাইকোর্ট পর্যন্ত যাবেন অথবা আমি ঢাকা বলবেন, তোকে আমি ধাওয়া দিতে দিতে দৌড়াইতে দৌড়াইতে নিউ মার্কেট নিয়ে যাবেন, আপনি তার পিছনে দৌড়াবেন না। ওয়ার এথিক্স নামে একটা বিষয় আমরা পড়াই। এর সামারি হচ্ছে কোনো যুদ্ধই যে বিজয়ী হয় এবং যে বিজিত তার জন্য শেষ পর্যন্ত কল্যাণ বয়ে আনে না।